Hello everyone, I am Abdullah Hasan Kaushik, lecturer physics, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকে আলোচনা করব দশম শ্রেণীর কাজ ক্ষমতা শক্তি, কাজ ক্ষমতা ও শক্তি। এটা আমাদের হচ্ছে রিভিশন ক্লাস চলতেছিল। ওকে, তো আমরা গত ক্লাসে হচ্ছে কাজ কাকে বলে এটা দেখে আসছি, তো এনার্জি কাকে বলে এটাও দেখে আসছি। আজকে হচ্ছে এনার্জির একটা কনজারভেশন ল নিয়ে আলোচনা করব। এনার্জির কনজারভেশন লটা হচ্ছে যে তোমার বিভব শক্তি প্লাস হচ্ছে গতি শক্তি, এদের যোগফল সবসময় সমান থাকবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার ধ্রুবক। তো দুইটা জিনিস আমাকে জানতে হবে, যে বিভব শক্তিটা আমার কি, যে বিভব শক্তি, আর একটা জানতে হবে আমাকে গতি শক্তি কাকে বলে। ওকে, এই দুইটা জিনিস আগে জানতে হবে। ওকে, তো গতিশক্তি খুবই সিম্পল। গতিশক্তি হচ্ছে, মনে করো কোনো বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে সেটাকে আমরা গতিশক্তি বলি। যেমন হচ্ছে যদি একটা এম ভরের একটা বস্তু যদি ভি বেগ নিয়ে সামনের দিকে আগায়, ওকে, তাহলে এই বস্তুটা একটা কাজ করার সামর্থ্য লাভ করবে, সেটাকে আমরা বলতেছি গতিশক্তি। সেই গতিশক্তিটা হচ্ছে ফর্মুলা আমরা লিখতে পারি ই কে, আমরা লিখি কে দ্বারা বুঝাই হচ্ছে কাইনেটিক এনার্জি, সেটা হবে হচ্ছে 1/2 mv²। এটা হচ্ছে এই পরিমাণ কাজ বস্তুর বেগ যদি ভি হয়, তাহলে এই পরিমাণ কাজ বস্তুটা হচ্ছে করতে পারবে, বা বস্তুর এই এতটুকু কাজ করার সামর্থ্য থাকবে। ওকে, তাহলে এখন দেখো এখান থেকে একটা জিনিস দেখা যায় যে গতিশক্তির মানটা বস্তুর বেগের হচ্ছে বর্গের সমানুপাতিক। এটা কিভাবে আমি বললাম? এটা বললাম এইভাবে, দেখো 1/2টা হচ্ছে ধ্রুবক আর এমটা হচ্ছে বস্তুর ভর, এটা হচ্ছে ধ্রুবক। তাহলে ই কে হচ্ছে আমরা লিখতে পারি 1/2 mv², তো আমরা জানি। তো এই m/2 এটা যদি ধ্রুবক হয়, তাহলে ই কে লিখতে পারি হচ্ছে বেগের বর্গের সমানুপাতিক। এর মানেটা কি? মানে হচ্ছে যদি তুমি বস্তুর বেগটা দ্বিগুণ করে দাও, মনে করো বস্তুর আগে যে বেগ ছিল, তো বেগটা যদি ডাবল করে দাও, তাহলে গতিশক্তি হয়ে যাবে তখন আমার 4 গুণ, আগের গতিশক্তির তুলনায় 4 গুণ হবে। ওকে, এটা আমি কিভাবে বললাম? আমরা ক্যালকুলেশন যদি করতে চাই, দেখো সিম্পল একটা ক্যালকুলেশন আমি দেখাই। সেটা হচ্ছে যে একটা বস্তুর বেগ মনে করো ছিল আমি মান নিয়ে ম্যাথটা করাই আর কি। বস্তুর ভর হচ্ছে আমি ধরলাম 1 কেজি, ধরলাম হচ্ছে 2 কেজি। ওকে, আর বস্তুটা ধরলাম হচ্ছে 2 ms ইনভার্স 1 বেগে সামনের দিকে যাচ্ছিল। তাহলে তার গতিশক্তি কত হবে? ই কের মান হবে হচ্ছে 1/2 mv² আমার ফর্মুলা। তুমি যদি মান বসাও কত হবে? 1/2 ইন্টু 2 ইন্টু ভির মান হচ্ছে 2, তাহলে 2², সেটা হবে হচ্ছে আমার, তাহলে এই 2 কাটাকাটি যাবে, গতিশক্তি হচ্ছে 4 জুল। এটা হচ্ছে গতিশক্তির মান। এখন সেকেন্ড টাইমে তুমি যদি হচ্ছে বস্তুর বেগকে দ্বিগুণ করে দাও, ভর তুমি সেম রাখছো, মানে সেম ভরের বস্তু, m = 2 কেজি আমার ফিক্সড। এখন বস্তুর বেগ যদি তুমি ডাবল করে দাও, দ্যাট মিনস হচ্ছে তুমি হচ্ছে 4 করে দাও, ms⁻⁻1 করে দাও, তখন গতিশক্তি কত হচ্ছে দেখো। এটা হচ্ছে ই কে হবে হচ্ছে 1/2 mv² আমার ফর্মুলা হবে। এটা হচ্ছে 1/2 ইন্টু 2 ইন্টু 4², তাহলে 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এখানে 4² মানে 16। এখন দেখো এই পরবর্তী গতিশক্তি আগের গতিশক্তির কত গুণ সেটা আমি দেখব। তার আগে বলে নেই, আমি একটু আগে বললাম যে 4 গুণ আমাকে দেখাইতে হবে যখন আমি বেগটা ডাবল করে দেবো আর কি। তাহলে প্রথমে দ্বিতীয় গতিশক্তি কত ছিল? ই কে, এটা ছিল হচ্ছে আমার হচ্ছে 16। এটা ই কে তুমি হচ্ছে আর ই কে প্রাইম দাও, আর হচ্ছে আগেরটা দাও ই কে, সেটা ছিল হচ্ছে আমার 4। তাহলে তুমি যদি ভাগ করো ই কে প্রাইম আর ই কে যদি তুমি ভাগ করে দাও, তাহলে হবে হচ্ছে দেখো 16/4, দ্যাট মিনস হচ্ছে 4 জুল। তার মানে কি লেখা যায়? তার মানে লেখা যায় হচ্ছে ই কে প্রাইম ইকুয়াল হবে হচ্ছে 4 ই কে। মানে হচ্ছে তোমার গতিশক্তিটা আগের যে গতিশক্তি, মানে
এই ই কে তার 4 গুণ হয়ে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে আমি ক্যালকুলেশন করে বললাম, এটা হচ্ছে তুমি এখান থেকে মানে বের করে ফেলতে পারো বা বুঝে ফেলতে পারো। যেমন তোমার যদি হচ্ছে গতিশক্তির মানটা বেগের মানটা তুমি যদি 4 গুণ করে দাও, মানে আগে যে বেগ ছিল, মনে করো প্রথমে বেগ ছিল আমার v1, পরের বেগটা v2 হবে হচ্ছে তোমার হচ্ছে 4v1, তাহলে গতিশক্তির মানটা কত গুণ হবে? দেখো এই বেগের যেহেতু বর্গ আছে, তাহলে 4 গুণ হলে 4 এর বর্গ কত? 4 এর বর্গ হচ্ছে আমার 16। তাহলে প্রথমের গতিশক্তি মানে পরের গতিশক্তি ek2 সেটা হবে হচ্ছে ek1 এর মানে প্রথমের গতিশক্তির তোমার হচ্ছে 16 গুণ। ওকে, এটা এইখান থেকে আমি মুখে মুখে বা হচ্ছে মনে মনে ক্যালকুলেশন করে ফেলতে পারি। কিভাবে ক্যালকুলেশন করছি? এই যে এই ফর্মুলা থেকে কে সমান হচ্ছে কে ভি স্কোয়ারের সমানুপাতিক। ওকে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এমসিকিউতে খুবই ফ্রিকুয়েন্টলি এই জিনিসটা আসে। এখন আমি দেখাবো হচ্ছে বিভব শক্তি। আচ্ছা, ইকের আরেকটা ফরম্যাট আমি দেখাই, এটা দিয়েও ম্যাথ আসে তোমার। যেমন হচ্ছে ইকে আমি জানি, দেখো ইকে জানি হচ্ছে 1/2mv², তাই না? ওকে, এখন আরেকটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে বস্তুর ভরবেগ। এম ভরের বস্তু সে যদি ভি বেগে সামনের দিকে আগায়, তাহলে তার ভরবেগ হবে পি সমান সমান এম ইন্টু ভি। ওকে, এটা আমরা জানি। তাহলে দেখো এখানে আমি একটা কাজ করব, আমি হচ্ছে উপরে লবকে আমি এম দ্বারা গুণ করব, তাহলে হয়ে যাবে এম ইন্টু এম হচ্ছে m², আর নিচেও তাহলে আমার 1/2 এখানে আছে, নিচেও এম দ্বারা ভাগ করতে হবে। কেন করতে হবে? যদি আমরা ভাগটা না করি তাহলে কিন্তু এই আগের লাইনটা আমার ঠিক থাকবে না। সো তুমি যদি এম দ্বারা গুণ করে দাও, এম দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো এখান থেকে কি লিখতে পারি, সেটা হচ্ছে এম ভি হোল স্কোয়ার লিখতে পারি, নিচে হচ্ছে এম। তাহলে দেখো এই এম ভির মানটা কি আমার পি, তাহলে কত হবে? p² হচ্ছে এম। ওকে, তাহলে ইকের মান কত পাচ্ছি? ইকের মান পাচ্ছি হচ্ছে p²/2m, তাই না? তাহলে গতিশক্তিটা দেখো আরেকটা তোমার ভরবেগের সাথে সম্পর্ক আছে, সেটা হচ্ছে p²/2m। এটাও তোমার এখান থেকেও তোমার ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আসে তোমার, যে গতিশক্তির মানটা হচ্ছে হবে p²/2m ফর্মুলাটা। ওকে, এখান থেকে তুমি যদি বস্তুর ভরবেগ জানো, যেমন হচ্ছে যদি বলে বস্তুর ভরবেগ, মনে করো তোমাকে বললো যে 2 কেজি ভরের একটি বস্তু, 2 কেজি ভরের একটি বস্তু তোমার হচ্ছে ধরো যে 4 ভরবেগের এককটা হচ্ছে কেজি ms²-1। একটি বস্তুর ভরবেগ, আমি একটু লিখি, একটি বস্তুর 2 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ হচ্ছে আমার 4 কেজি ms²-1। বস্তুর গতিশক্তি কত তোমাকে বের করতে হবে হচ্ছে বস্তুর গতিশক্তি কত। ওকে, তাহলে দেখো ইকের মানটা হচ্ছে আমরা জানি হচ্ছে p²/2m, তাই না? এখন আমাকে কি কি দেওয়া আছে? এম এর মান দেওয়া আছে হচ্ছে 2 কেজি, আর পির মান দেওয়া আছে হচ্ছে তোমার হচ্ছে 4 কেজি ms²-1। তাহলে কত হবে দেখো, তাহলে ইকের মানটা হবে হচ্ছে 4² × 2, তাই না? তার মানে কত হবে এখানে 16 কত আমার হচ্ছে 4, মানে হবে হচ্ছে আমার 4 জুল। ওকে, এখন এই ম্যাথটা তুমি আরেকভাবেও করতে পারো। কিভাবে করতে পারো দেখো, ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে তুমি যদি মনে করো এই ফর্মুলাটা ভুলে যাও p²/2m, তুমি মনে করো তোমার এই ফর্মুলাটা তোমার মনে আছে, ইকের মানটা তোমার মনে আছে হচ্ছে 1/2mv², এটা তোমার মনে আছে, তাই না? এখন তোমাকে দেওয়া আছে ভরবেগের মান দেওয়া আছে হচ্ছে আমার 4 কেজি ms²-1, আর বস্তুর ভর দেওয়া আছে হচ্ছে 2 কেজি। তাহলে আমাকে তুমি এখান থেকে বেগ বের করে ফেলতে পারো। বেগ বের করে ফেললে এখানে বসালে তো হবে। তাহলে বেগটা আমি কিভাবে বের করব? বেগটা বের করব আমরা জানি p = m × v। তাহলে ভির মানটা কত হবে? ভির মানটা হবে হচ্ছে p/m, মানে হবে হচ্ছে 4/2, মানে কত হবে আমার 2 ms²-1 বস্তুর বেগ। এখন বস্তুর বেগ যদি 2 হয়, তাহলে ইজিলি আমি বের করে ফেলতে পারবো কিভাবে, ইকেটা হচ্ছে
1/2 mv², মানে হচ্ছে 1/2 m এর মান হচ্ছে 2, ভির মান আমি 2 স্কোয়ার, তাই না? তাহলে হবে হচ্ছে 2 ক্যান্সেল আউট হবে, তাহলে 4 জুল। দেখো তোমার সেম রেজাল্টই আসবে, অবশ্যই সেম রেজাল্ট আসবে। সো তোমার তো গতিশক্তি তোমার দুই ফর্মুলা দ্বারা দুটো আসবে না, তোমার একই সেম জিনিসটা আসবে। তো তুমি যেটা রিমেম্বার করতে পারো বা যেটা তুমি হচ্ছে মনে রাখতে পারো, এটা গেল গতিশক্তি সম্পর্কিত হচ্ছে একটা আলোচনা। এখন গতিশক্তি সম্পর্কিত আর একটা ছোট্ট একটা আলোচনা বাকি আছে, সেটা হচ্ছে যে এটাকে আমরা বলি হচ্ছে তোমার কাজ শক্তি উপপাদ্য, বলি হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। ওকে, তার মানে গতিশক্তির সাথে তোমার কাজের একটা সম্পর্ক আছে। সম্পর্ক তো অবশ্যই থাকবে, কারণ কি এই কাজটাই মানে বস্তুর ভেতরে গতিশক্তি হিসেবে তোমার জমা থাকবে। আমাদের সংজ্ঞাটাই ছিল হচ্ছে গতিশক্তির, যে বস্তু তার গতির জন্য যে পরিমাণ কাজ করার সামর্থ্য লাভ করে সেটা হচ্ছে গতিশক্তি। তাহলে এখন দেখো, এখন মনে করো এম ভরের বস্তুর উপর তুমি এফ একটা বল প্রয়োগ করলা, তার আদি বেগ ছিল ইউ। এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটা তোমার টি টাইম পরে তার বেগ হয়ে গেল তোমার হচ্ছে ভি আর কি। ওকে, আর সে এস দূরত্ব অতিক্রম করছে বস্তুটা। ওকে, আবার বলি, এম ভরের বস্তু আদি বেগ ছিল ইউ, তার উপর তুমি যখন এফ একটা বল প্রয়োগ করবা, বল প্রয়োগ করলে সেটা কি হবে, টি টাইম পরে, লাইক ধরো যে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড পরে সে কি অতিক্রম করলো, এস দূরত্ব অতিক্রম করলো, করে তার বেগ হলো ভি। ওকে, সেই ক্ষেত্রে দেখো বস্তুর উপর কাজের পরিমাণ কত, আমরা জানি কাজের পরিমাণ হচ্ছে তোমার ডাব্লিউ ইকুয়াল হচ্ছে এফ ইন্টু এস। ওকে, এটা হচ্ছে কাজের পরিমাণ। ওকে, এস দূরত্ব তোমার গেল, মানে এস দূরত্ব সে অতিক্রম করছে। এখন বস্তুর ইনিশিয়াল গতিশক্তি কত ছিল যখন তার বেগ তোমার ইউ ছিল, তার ইনিশিয়াল গতিশক্তি ছিল 1/2 m/u²। আর বস্তুর ফাইনাল গতিশক্তি কত, দেখো ফাইনাল বেগটা হচ্ছে ভি, তাহলে ফাইনাল গতিশক্তি হবে হচ্ছে 1/2 mv²। ওকে, তাহলে বস্তুর গতিশক্তি একটু বাড়ছে, কতটুকু বাড়ছে সেটা হচ্ছে এই শেষ গতিশক্তি থেকে তুমি যদি আদি গতিশক্তি বাদ দাও, এই পরিমাণ গতিশক্তি হচ্ছে বস্তুর আমার কি হয়েছে, বৃদ্ধি পাইছে। এখন পয়েন্টটা হচ্ছে এই গতিশক্তিটা বৃদ্ধি কেন পেলো একটা কারণে। দেখো বস্তুর উপর যদি এফ একটা বল প্রয়োগ না করতাম, এফ একটা বল প্রয়োগ না করলে বস্তুর বেগ কিন্তু ইউ থেকে ভিতে তোমার পরিবর্তন হইতো না। এখন যেহেতু বস্তুর উপর এফ একটা বল প্রয়োগ করার ফলে বস্তুর উপর কাজের পরিমাণ হয়েছে এফ ইন্টু এস, সেহেতু তোমার এই বস্তুর গতিশক্তির এই পরিমাণ বৃদ্ধি পাইছে, তাই না? তাহলে আমি যদি হচ্ছে লিখতে চাই, কি লিখবো হচ্ছে যে বস্তুর যে গতিশক্তির পরিবর্তন, তাহলে পরিবর্তনকে আমরা কিভাবে লিখি, এটা হচ্ছে কে2 মানে সেকেন্ড টাইমে যে গতিশক্তি, আর এটা হচ্ছে কে1 প্রথমে যে গতিশক্তি। তাহলে এদের পার্থক্যকে আমরা বলবো হচ্ছে ডেল কে। ওকে, তাহলে এই যে বস্তুর যে গতিশক্তির পরিবর্তনটা হলো, এই গতিশক্তির পরিবর্তনটা হলো কেন, এই যে তোমার ডাব্লু পরিমাণ বস্তুর উপর কাজ করা হয়েছে, সেজন্য বস্তুর গতিশক্তি হচ্ছে বৃদ্ধি পাইছে। তাহলে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল হচ্ছে ডেল কে। ওকে, তাহলে এটাকে আমি হচ্ছে কিভাবে বাংলা মানে আমি কথায় লিখতে পারি হচ্ছে বস্তুর উপর কৃত কাজ হবে ইকুয়াল হচ্ছে গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন। ওকে, এটা হচ্ছে কৃত কাজটা হবে হচ্ছে গতিশক্তির পরিবর্তন। ওকে, এটা ছিল আমার হচ্ছে গতিশক্তি সম্পর্কিত এবং গতিশক্তির সাথে কাজের যে সম্পর্ক তার একটা ফর্মালিজম ছিল। ওকে, এটা এখান থেকেও তোমার হচ্ছে ম্যাথ আসতে পারে, যেমন হচ্ছে তোমাকে বলা হলো একটি বস্তুর উপর টু নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তুটির বেগ
2m⁻⁻1 থেকে বৃদ্ধি পেয়ে মনে করো 4m⁻⁻1 হলে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে। ওকে, ব্র্যাকেটে দিয়ে দিলাম বস্তুর ভর, আমি দিয়ে দিলাম মনে করো হচ্ছে তোমার 1 কেজি। ওকে, তাহলে দেখো আমাকে কি কি দেওয়া আছে। আমাকে দেওয়া আছে এফ এর মান হচ্ছে আমার 2 নিউটন, বস্তুর আদি বেগ মানে ইনিশিয়াল বেগ ছিল ইউ ছিল হচ্ছে 2m⁻⁻1, শেষ বেগ ছিল হচ্ছে বস্তুর হচ্ছে 4m⁻⁻1 এবং বস্তুর ভর ছিল হচ্ছে 1 কেজি। আমাকে বের করতে হবে বস্তুর অতিক্রান্ত দূরত্ব, এস ইকুয়াল তোমার হচ্ছে হোয়াট। আমরা কিভাবে বের করব? আমাদের ফর্মুলা হচ্ছে, আমরা কি জানি, ডাব্লু সমান হচ্ছে ডেল ই কে। ডাব্লু সমান কত আমরা জানি, এফ ইন্টু এস, আর ডেল ই এর মান হচ্ছে 1/2mv² মাইনাস 1/2mu²। এটা তাহলে এখন দেখো সব মান আমাকে এখানে গিভেন, আমি মানগুলো লিখি। 1/2 ইন্টু 1 ইন্টু ভির মান কত তোমার 4 মানে হচ্ছে 16 মাইনাস 1/2 ইন্টু 1 ইন্টু আদিবেগ কত 2² মানে হচ্ছে 4। তাহলে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 8 মাইনাস তোমার হবে হচ্ছে 2, আর এফ এর মান দেওয়া ছিল হচ্ছে 2, তাহলে হচ্ছে এখানে এস 2s। তাহলে এখন দেখো এখানে হচ্ছে 2s ইকুয়াল হচ্ছে আমার 6, তাই না? তাহলে এস ইকুয়াল কত হবে, এস ইকুয়াল হবে হচ্ছে 3 মিটার। তাহলে বস্তুটি কত মিটার দূরত্ব অতিক্রম করবে? বস্তুটি 3 মিটার দূরত্ব অতিক্রম করবে। ওকে, তাহলে এটা গেল গতিশক্তি সম্পর্কিত আমার হচ্ছে আলোচনা। এরপরে এই ম্যাথটা আবার একটু দেখো, এই ম্যাথটা একটু দেখো কি প্রসিডিউরে করছি আমি। ওকে, তাহলে এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে ম্যাথ আসতে পারে পরীক্ষায়। ওকে, এখন আসো আমি বিভব শক্তি সম্পর্কে একটু আলোচনা করব। এখন তুমি যদি একটা বস্তুকে তার অবস্থার পরিবর্তন করো, খুবই স্লোলি পরিবর্তন করো, আস্তে আস্তে পরিবর্তন করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে গেলে, ওকে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন নিয়ে গেলে একটা বস্তুকে, তখন বস্তুর ভেতরে একটা কাজ করার সামর্থ্য থাকবে, সেটা হচ্ছে গতিশক্তি না। যে শক্তিটা আমার থাকবে সেটা হচ্ছে যে আমরা তখন বলি আমরা বিভব শক্তি, এবং এটাকে অবশ্যই তোমার একটা বলের বিরুদ্ধে নিয়ে যাইতে হবে। একটু কঠিন লাগতেছে, আমি একটু ক্লিয়ার করি। মনে করো একটা বস্তুকে নর্মালি এখানে রাখলে, বস্তুর ভর যদি এম হয়, তার উপর কি পরিমাণ কাজ অভিকর্ষ বল আছে, ডাব্লু সমান mg পরিমাণ বল আছে, বস্তুর ওজনের সমান। এখন আমি যদি বস্তুকে উপর দিকে উঠাইতে চাই, তাহলে মনে করো এই উচ্চতায় আমি নিয়ে আসতে গেলে এখানে নিয়ে আসবো বস্তুটাকে, তাহলে এবং খুবই স্লোলি আমি নিয়ে গেছি, আস্তে আস্তে নিয়ে গিয়েছি, তখন এই যে তোমার বস্তুটাকে তোমার এই পরিমাণ আমি উচ্চতার পরিবর্তন করলাম, কোন বলের বিরুদ্ধে আমাকে কাজ করতে হয়েছে? আমাকে অবশ্যই অভিকর্ষ বলের বিরুদ্ধে আমাকে কাজ করতে হয়েছে। অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ না করতে পারলে বস্তুটাকে তো আমি উপর দিকে উঠাইতে পারতাম না। এখন উঠাইলে, এই সাইডে উঠাইলে, তখন বস্তুর ভেতরে যে পরিমাণ শক্তি জমা থাকবে সেটাকে বলবো বিভব শক্তি। এখন এই ক্ষেত্রে যখন তুমি হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে কোনো বস্তুকে উঠাবা, এই উচ্চতায় উঠাবা এম ভরের বস্তুকে, তখন বস্তুর ভেতরে যে পরিমাণ শক্তি জমা থাকবে সেটার ফর্মুলা হচ্ছে ইপি বলি আমরা, সেটা হচ্ছে এম ইন্টু জি ইন্টু এইচ। এখন সব ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলা না, স্প্রিং এর ক্ষেত্রে ফর্মুলা কিন্তু আলাদা হবে। এখানে এম জি এইচ কেন হচ্ছে, আমি দেখো এই এম জি যে বল, অভিকর্ষ যে বলটা, এই বলের বিরুদ্ধে উঠাইছি উপর দিকে, এই বলকে আমি হচ্ছে ওভারকাম করে উপর দিকে উঠাইছি। সো এই ক্ষেত্রে আমার ভেতরে, এই বস্তুর ভেতরে mgh পরিমাণ কাজ করার সামর্থ্য সে লাভ করছে। এখন তুমি যদি বস্তুটাকে উপর থেকে নিচে ছেড়ে দাও আর কি, তখন যদি সে নিচের এইচ আবার আগের জায়গায় ব্যাক করে,
তখন সে এই যে তার ভেতরে mgh পরিমাণ তার ভেতরে কাজ করার সামর্থ্য ছিল, সেই mgh পরিমাণ সে কাজটা সে ব্যাক করবে, সে অন্য কাজে সে মানে এখানে উপর থেকে নিচে নামাইলে সেটা হচ্ছে আবার mgh পরিমাণ যেটা জমা ছিল সেটা হচ্ছে সে ব্যয় করবে। ওকে, তাহলে এই যে বস্তুকে অবস্থার পরিবর্তন করে আমি একটা বলের বিরুদ্ধে কোনো একটা জায়গায় নিয়ে গেলাম, তখন বস্তুর ভেতরে যে কাজ করার সামর্থ্য থাকলো সেটাকে বলবো আমরা হচ্ছে বিভব শক্তি। এই ক্ষেত্রে আমি অভিকর্ষ বলের বিরুদ্ধে আমি উপর দিকে নিয়ে গিয়েছি, সো এই ক্ষেত্রে আমাকে কাজের পরিমাণ যে পরিমাণ শক্তি জমা থাকবে বস্তুটার ভেতরে এইচ উচ্চতা উঠার পরে সেটা হবে হচ্ছে mgh। ওকে, এটা হচ্ছে বিভব শক্তি। এখন যেটা দিয়ে আমি শুরু করছিলাম আর কি, একটা জায়গায় একটা সিস্টেমের ভেতরে বস্তুর গতিশক্তি মানে দ্যাট মিনস হচ্ছে হাফ এম ভি স্কোয়ার আর বিভব শক্তি সেটা হচ্ছে mgh, এই মানটা থাকবে হচ্ছে ধ্রুব থাকবে, কনস্ট্যান্ট থাকবে। এখন এটা কিন্তু কোন ক্ষেত্রে, মনে করো তুমি একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিলা, মনে করো এইচ উচ্চতায় তুমি বস্তুটাকে উঠাইছো, ওকে উঠাইছো, তার ভেতরে কি পরিমাণ শক্তি জমা হয়েছে, mgh পরিমাণ বস্তুর এর ভেতরে শক্তি জমা হয়েছে। এখন তুমি যখন বস্তুটাকে ছেড়ে দিবে আস্তে আস্তে ভি বেগে বস্তুর নিচের দিকে পড়বে, তখন তার গতিশক্তি থাকবে একটা, তার বেগ যে কোনো পয়েন্টে বেগ যদি ভি হয় হাফ এম ভি স্কোয়ার থাকবে। তাহলে এই ক্ষেত্রে তোমার এই হাফ এম ভি স্কোয়ার আর mgh এটার মান হচ্ছে সবসময় ধ্রুবক থাকবে। তার মানে হচ্ছে মনে করো এই এ পয়েন্টে যে হাফ এম ভি স্কোয়ার আর mgh এর যে ভ্যালুটা, এটা মনে করো একটা নাম দিলাম তোমার বি পয়েন্ট। বি পয়েন্টে তোমার হচ্ছে যখন আমি mgh ক্যালকুলেট করবো এবং হাফ এম ভি স্কোয়ার ক্যালকুলেট করবো, তখন আমি যোগ করার পরে সমান মানটা পাবো হচ্ছে। ওকে, এটা হচ্ছে তোমার এনার্জি কনজারভেশন বলা হয়, ওকে, বা শক্তির সংরক্ষণশীলতা নীতি। এখন এই বিভব শক্তির মান কিন্তু এই ক্ষেত্রে যখন তুমি উপর থেকে ছেড়ে দিবা সেই ক্ষেত্রে mgh, অন্য ক্ষেত্রে কিন্তু তোমার mgh না, এটা কিন্তু মাথায় রাখো। এখন সব ক্ষেত্রে তুমি mgh তুমি অ্যাপ্লাই করলে কিন্তু হবে না। ওকে ওকে, আই হোপ ক্লিয়ার সবার। কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা আমাকে নেক্সট ক্লাসে জানাবা। ওকে, ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। টিল দেন স্টে হোম, স্টে সেফ।